নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার বিশুদ্ধ চক্র কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, বিশুদ্ধ চক্রতে না 16টা পাপড়ি থাকে, ঠিক আছে? সেমভাবে আপনি যদি দেখেন, কৃষ্ণাকে যদি দেখেন আপনি, উনিও কিন্তু 16 কলা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তো যে ব্যক্তি বিশুদ্ধ চক্রে থাকে 16 পেটালসে, সেই ব্যক্তি কিন্তু কৃষ্ণা কনসাসনেসেও কিন্তু থাকছে, কৃষ্ণা কনসাসনেসেও ওই ব্যক্তি থাকছে একইভাবে। তো চলুন প্রথম থেকে আমরা জানি কি কি পয়েন্টসগুলো। 1 নম্বর পয়েন্ট, কি করে বুঝবেন? দেখবেন যদি মনে হয় আপনার কোনো সময় যে আপনার বিশেষ কোনো তাপ উত্তাপ নেই, মানে সমাজ আপনাকে তাপ দিচ্ছে, সেই তাপটা থেকে আপনার হাসি পাচ্ছে, আপনার কোনো প্রিয়জন ছেড়ে চলে গেছে, আপনি ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা গেছে, যাদের বিশুদ্ধ চক্র অ্যাকচুয়ালি ভালো হয়, পরিষ্কার হয়, নর্মালি ওদের প্রিয়জনরা ওদের সাথে থাকে না, ডিস্টেন্স থাকে, দূরে থাকে, এবং এরা ইচ্ছে করে নিজেদেরকেও দূরে রাখে, এরূপ ব্যক্তিরা। অ্যাকচুয়ালি যাদের বিশুদ্ধ চক্র ভালো হয় তাদেরকে এটাই শেখানো হয় ছোট থেকে যে তুমি কারোর সাথে দেখা করবে না, মিট করবে না। কেন মিট করবে না আপনাকে এই পরের পয়েন্টগুলো আপনি বললে পরে বুঝে যাবেন। প্রথম যে পয়েন্টটা আপনি বুঝবেন, মানে প্রথম এটা তো বললাম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি করে বুঝবেন? আপনার কথা যখন লেগে যাবে, আপনি বললেন যে ধরুন এরকম একটা, ধরুন একটা সময় এক্সাম্পল, সাপোজ ধরুন আপনার বাড়িতে কেউ আপনাকে বলছে যে ফোনটা দিয়ে ওই ভিডিওটা বার করব, তো আপনি বলে দিলেন হঠাৎ করে ভিডিওটা তুই আর পাবি না, বা তুমি পাবে না, অথচ ভিডিওটা আপনি করেননি, সেই ব্যক্তিই করেছে। তার কি মনে হলো বলে দিল জাস্ট যে তুমি পাবে না, আপনি পাবেনই না ভিডিওটা খুঁজে বা অডিওটা খুঁজে পাবেনই না। যে মুহূর্তে বললো যে তোমার কম্পিউটার যাও গিয়ে দেখো খারাপ হয়ে গেছে, তোমার কম্পিউটার সত্যিই খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এরকম যদি আপনার কথা লেগে যায়, আপনি ভাববেন যে আপনার ওই 16টা পাপড়ির মধ্যে 3-4টে পাপড়ি তো আস্তে আস্তে তো মানে ফোটা আরম্ভ হয়ে গেছে, 3-4টে পাপড়ি অলরেডি ফোটা আরম্ভ হয়ে গেছে। নাম্বার 3 কি পয়েন্ট, যাদের বিশুদ্ধ চক্র ভালো আছে বা পরিষ্কার আছে, এইটুকু বুঝবেন, যত নন ফিজিক্যাল ডাইমেনশনস আছে আপনি এদেরকে প্রেত বলতে পারেন, কিন্তু এই ব্যক্তিকে দেখে তারা আকর্ষিত হয়ে তারা চলে আসবে। আপনি কালো ছায়া দেখবেনই দেখবেন যদি আপনার বিশুদ্ধ চক্র খোলা থাকে বা পরিষ্কার থাকে। বেশি না, 16টা পাপড়ির মধ্যে 3টে থাকলেও, পরিষ্কার থাকলেও আপনি দেখতে পাবেন, একদম 100% আপনি দেখতে পাবেন। লিখে নিন সাদা কথা, সাদা খাতায়, একদম দেখবেন। পরের পয়েন্ট 4 নম্বর, সংসারের সব কিছু আপনি হজম করতে সক্ষম। বিশুদ্ধি কথার হচ্ছে শুদ্ধি, শুদ্ধিকরণ। ও সংসার থেকে যা তাপ পাবে সব হজম করে নেবে, সব কিছুকে নিয়ে পিউরিফাই করে দেবে। অনেককে দেখবেন, এই আমাদের পাড়াতেই একজন ছিল, সবাই কেরোসিন তেল খায়, মানে খায় মানে কি, অ্যাক্সিডেন্টলি ডেফিনেটলি। তো একজন সুইসাইড করতে গেছিলো, কেরোসিন তেল খেয়েছে, হাসপাতালে ভর্তি হয়ে গেছে, নর্মাল মানুষের কথা বলছি। আরেকজন মানুষ ছিল, যেরকম সাদা রঙের যে কেরোসিন তেলগুলো হয় না, নীল রঙের না, সাদা রঙের, তো এরকম জলের বোতলের সামনে ছিল, সেই ব্যক্তি ঢকঢক করে খেয়ে নিয়েছে। এবার তো বাড়ির সবাই চিন্তায় পড়ে গেছে যে এবার কি হবে, সে বোধহয় এলো আর গেল। সারা গা থেকে তো পুরো কেরোসিন তেলের গন্ধ হয়ে যায় নর্মালি খেলে পরে। এই ব্যক্তিটার কিচ্ছু হলো না, না ডাক্তারের কাছে গেল, না গিয়ে শুলো, কিচ্ছু করলো না, ও ওটাকেও হজম করে নিচ্ছে, বিষকেও হজম করে নিতে সক্ষম যে ব্যক্তি। আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি ভাবলেন আমি তাকে বিষ মিশিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না তার, সেটাকেও হজম করে নেবে। অকাল্ট কম্পিটেন্ট, দিস পিপল আর অকাল্ট কম্পিটেন্ট। আপনি পারবেন না এদের সাথে। সবচেয়ে বড় নিদর্শন, এরা হজম করতে পারে সব তাপকে, সব চাপকে। পরের পয়েন্ট 5 নম্বর,
16টা পাপড়ির মধ্যে যদি মাত্র 5টা পাপড়িও পরিষ্কার থাকে, তাহলে আপনি ইনবর্ন ট্যালেন্টেড। ইনবর্ন ট্যালেন্টেড ওই ব্যক্তির কাছে কোথাও ছবি আঁকতে যেতে যাওয়ার কোনো দরকারই নেই, ছবি আঁকতে পারে। এরকম অনেক মানুষ আছে যারা ভালো গান করতে পারে, কোনোদিনও যায়নি, ভালো ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারে, এরকম বহু মানুষ আছে, ভালো কবিতা লিখতে পারে। এছাড়াও ওগুলো ছাড়াও এগুলো তো রয়েইছে, ওগুলো তো আপনি বলবেন এটা তো নর্মাল মানুষের ক্ষেত্রেও থাকে, তার সাথেও এই ব্যক্তি অকাল্ট কম্পিটেন্ট। বলে দিই আপনাকে, 5টা পাপড়ি বললাম ইনবর্ন ট্যালেন্ট থাকে। 11টা পাপড়ি যখন পরিষ্কার থাকে তখন এই ব্যক্তি হয় বাকসিদ্ধ, প্রপার বাকসিদ্ধ, মানে একদম কথা বলবে মানে লাগবেই, একদম শিওর শট। ব্রহ্মাস্ত্র যখন একবার যখন যাবে একদম শিওর শট, একদম একদম অন পয়েন্টে গিয়ে লাগবে, একদম কিচ্ছু আপনি করতে পারবেন না। এদের এদের যদি জীবনে যদি ব্রহ্ম শাপও থাকে, এই সমস্ত কাল সর্পদোষ আছে না, পিতৃদোষ, একবার যদি নিজেকে নিজে বলে যে আজকে আমি সমস্ত দোষ কাটালাম, শেষ, ওখানেই সব দোষ সব শেষ। আর যদি 16টা পাপড়ির মধ্যে 16টাই যদি খোলা থাকে বা পরিষ্কার থাকে, একদম স্বচ্ছ থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তাহলে এই ব্যক্তি একদম সত্যিকারের অকাল্ট কম্পিটেন্ট। এই ব্যক্তি তন্ত্রও জানে। আপনি ভাবছেন যে কোথাও থেকে তন্ত্র করে বান মারা হবে, হ্যান করবে ত্যান করবে, হবে না, চলবে না। এই ব্যক্তি যদি নিজে চোখ বন্ধ করে যদি কাউকে কিছু করতে পারে, কিন্তু ব্যক্তি করবেই না, কারো খারাপ করতেই পারে না। যে ব্যক্তি কৃষ্ণা কনসিয়াসনেস, কৃষ্ণার চেতনার মধ্যে যদি থাকে, এই রূপ টাইপের কনসিয়াসনেস যাদের থাকে, এরা না কারোর কাছে কিছু চায়। হ্যাঁ, ইয়ার্কি ঠাট্টা অবশ্যই করে, অবশ্যই ইয়ার্কি ঠাট্টা করে, কিন্তু কোনো চাওয়ার থাকে না। আপনি তাকে ছেড়ে চলে যেতেই পারেন, আপনার মনে হলো আমার সাথে খারাপ করেছে, বাজে করেছে, আমি চলে গেলাম, চলে যেতেই পারেন, কিন্তু ও কিন্তু ঘুরিয়ে আপনাকে কোনো সময় কিন্তু খারাপ বলবে না বা খারাপ চাইবে না, চাইবে ভালোই হোক। যদিও বা এর ব্যক্তির কোনো চাওয়া পাওয়া থাকে না। পরের পয়েন্টটাই 6 নম্বর পয়েন্ট, আপনি যদি কোনো কিছু না চেয়ে যদি পেয়ে থাকেন, আপনি চান না, এসে গেল আপনার কাছে, বিশুদ্ধ চক্র আপনার ভালো আছে। যত চক্রের উপরের দিকে আপনি যাবেন না, মানে যত আপনার ট্রাভেল যত উপরের দিকে হবে, তত না আপনার কাছে বিভিন্ন জিনিস অটোমেটিক আসবে। সেটা ম্যাটেরিয়াল জিনিসও আসবে, স্পিরিচুয়াল জিনিসও আসবে, দুই আসবে। এই যে বলেন না যে একটা স্পিরিচুয়াল ব্যক্তি হয়ে সে কী করে এত ল্যাভিশ জীবনযাপন করে, বলেন তো, অনেকের প্রশ্ন তো থাকতে পারে। এই ব্যক্তির পার্টিকুলারলি বিশুদ্ধ চক্রের উপর প্রচুর কাজ করা আছে। আপনি কৃষ্ণকে দেখুন, কৃষ্ণ কিন্তু বিশুদ্ধ চক্রের মানুষ, বিশুদ্ধ চক্রতে ওনার জন্ম, ওই জন্য উনি 16 কলা নিয়ে এসেছিলেন পৃথিবীতে। উনি পৃথিবীতে এসেছিলেন 16টা কলা নিয়ে। উনি দেখুন রাজার ছেলে, তার সাথে সাথে কিন্তু দেখুন উনি একজন অকাল্ট কম্পিটেন্টও, মানে ভগবান, যার কাছে সমস্ত প্রবলেমের কি আছে, উত্তর আছে, যাকে দেখে সমাজ অনুপ্রাণিত হয়েছে। উনি সব কিছুই করেছে, উনি সংসার ধর্ম করেছে, সব কিছুই করেছে, আবার নিজে হাতে সব কিছুকে নষ্টও করেছে। যে সংসার নিজে তৈরি করেছে সেটাকে নিজে হাতে জ্বালিয়েছে, পারতো না ঠিক করতে, সে পারতো তার সাম্রাজ্যকে বাঁচাতে, চেষ্টাই করেনি। নেক্সট পয়েন্ট বলবো আপনাদেরকে, 7 নম্বর পয়েন্ট, অন্য লোকের অভিশাপ আশীর্বাদ কোনো কিছু এই ব্যক্তির কাছে কাজ করছে না, কাজ করবে না। যে ব্যক্তি কারোর খারাপ চায় না, আপনার সম্পর্কে কি বলবো, খারাপ চাইই না, রাজার মতন হয় জানেন, সূর্যের মতন, কেউ আসলে পরে কাউকে কোনোদিনও ফেরায় না, সে যাই নিয়ে আসুক না কেন, সলভ করবেই, আছেই ওর কাছে সলভ, উত্তর আছেই এরূপ ব্যক্তির কাছে। কৃষ্ণের কাছে যারা গেছিল কেউ খালি হাতে ফিরে আসেনি, কেউ আসেনি।
এই ব্যক্তির কাছে কেউ খালি হাতে ফিরবে না, সেটা যাই হোক না কেন। কোনো বিশুদ্ধ চক্র ব্যক্তি যদি কারো মাথায় হাত রেখে বলে দেয় না যে যা, কালকে থেকে চেঞ্জ হবে, কালকে থেকে কিছু পরিবর্তন আসবে, তুমি কাজ পেয়ে যাবে, হবে আপনার, আপনার হবে। মজার বিষয় হলো আপনি তাকে পাবেনই না, হি অর শি ইজ নট অ্যাভেলেবেল, সে আপনাকে দেখাই দেবে না। সবচেয়ে বড় সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, নেক্সট পয়েন্ট আপনাদেরকে বলবো, 8 নম্বর পয়েন্ট। এইরূপ ব্যক্তি তার প্রাণশক্তিকে গলার কুটুরির কাছে অর্থাৎ জলন্ধর বন্ধ লাগিয়ে সেখানে কিন্তু হোল্ড করতে পারে, রাখতে পারে। সমগ্র বিষকে যদি কেউ হজম করতে পারে, এই একইভাবে সমস্ত শক্তিকে নিয়েও ওই সেন্টার পয়েন্টে জলন্ধরের কাছে, যেখানে দেখবেন থ্রোট লক বলে ইংলিশে, সেখানে সেই কুঠুরিতে রাখতে পারে। এবার আপনি বলবেন ও কী কাজ এটা রেখে? ওই যে বললাম বিষ হজম করা, বিষকে হজম করা, সংসারের বিষকে। মহাদেবকে দেখেছিলেন তো কীভাবে হজম করেছিল বিষটা? এই ব্যক্তিও করতে পারে অনায়াসে। হ্যাঁ, এবার যদি কিছু এখানেও না পারমিউটেশন কম্বিনেশন আছে, যেরকম অত্যন্ত শক্তিশালী যদি বিশুদ্ধি চক্র হয়, মহাদেবেরও যদি কথা বলি, উনি সংসারে বিষ হজম করতে গিয়ে দেখেছেন তো নিজেও কেঁপে গেছিল, নিজের দুটো পাও কিন্তু কেঁপে গেছিলো, পড়ে যাচ্ছিল। প্রকৃতি এসে ওকে বাঁচিয়েছে বলে মহাদেব আজকে রয়ে গেছে। প্রকৃতির কাছে কি আছে? প্রাণ আছে। মহাদেবের কাছে কী আছে? কিচ্ছু নেই, সব, উনি তো সব। প্রকৃতি এসে ধরেছিল বলে মহাদেব বেঁচে গেছে। তো এই ব্যক্তিরও কিন্তু পা কিন্তু টলবে যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি আজ্ঞাচক্রে যাচ্ছে। অর্থাৎ শিব এবং শক্তির মিলনস্থল আজ্ঞাচক্রে, যতক্ষণ না সেখানে গিয়ে কেউ ব্যক্তি মিশছে ততক্ষণ তার বিশুদ্ধি চক্র সেই পাওয়ার নিল না, বা সেই স্পিডে বা সেই ক্ষমতাশালী হলো না নিজেকে রক্ষা করবার মতো। সংসারের তাপকে তো হজম করেই নিল, কিন্তু তারপরে কিন্তু নিজেও কিন্তু আর কিছু করতে পারলো না, নিজেকে রক্ষা করতে পারলো না। এরকমটা বহুবার দেখা গেছে, বহু বিশুদ্ধ চক্র ব্যক্তি কিন্তু খুব কম বয়সে মারা গেছে, সংসারের তাপ নিতে গিয়ে মারা গেছে। এরকম আছে, উদাহরণ আছে, এরকম লোকজনদেরও চেনা জানা আছে যারা এরকম করে প্রাণ হারিয়েছেন। যথেষ্ট ভালো মানুষ, অবভিয়াসলি যথেষ্ট ভালো মানুষ। নেক্সট পয়েন্ট আপনাদেরকে বলি, 9 নম্বর পয়েন্ট। জীবনকে এরা খেলা মনে করে, এদের কাছে সব মৃত্যু টিত্যুকে সব পাত্তা দেয় না। জ্ঞানী হয় তো, প্রচুর জ্ঞানী হয়, না হলে পরে থেকে বিশুদ্ধ চক্র অব্দি আসতে পারে না। এই যে একটা জন্মের পরে পরের জন্মটায় কী আছে ও আগে থেকেই দেখে, মানে এই যে ফোরকাস্ট, এই যে দেখতে পাওয়া, কেন দেখতে পায় আপনাকে বলি। ওরা না বিশুদ্ধ চক্রটা না থার্ড আয়ের খুব কাছাকাছি, বুঝতে পেরেছেন? খুব বেশি ডিস্টেন্স নেই। বিশুদ্ধ চক্রের এক্সট্রা এনার্জি যা হয় ও না ঠেলে উপরের দিকে দিয়ে দেয়। আপনারা যে ত্রিবন্ধ করেন না, এই যে ট্রাইলক, যেটা আপনারা একটা প্রথমে লাগান মূলাধারে লাগাতে হয়, তারপর উডিয়ান বন্ধ যেটা আপনারা মণিপুরে লাগান, তারপর আপনারা থ্রোট লক লাগান, সেই বাড়তি এনার্জিটাকে কোথায় যায়? সেই এনার্জিটা যায় হচ্ছে থার্ড আইতে। থার্ড আইতে যখন হোল্ড করতে পারে না তখনও ব্রহ্মে পাঠিয়ে দেয়, মানে সহস্রারে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে নর্মাল যোগা। তো যেহেতু বিশুদ্ধিতে বেশি পাওয়ার এসে গেলে মানে ও কী করে না, এক্সট্রা ওভার অ্যাক্টিভ বিশুদ্ধি কী করে, ওর থার্ড আইতে পাঠায়। কিন্তু যে ব্যক্তি মেডিটেশন করে না তার ক্ষেত্রে কিন্তু এটা উল্টে রিয়াকশন হয়ে যায়। তো এই ব্যক্তির কাছে কিন্তু অ্যাকচুয়ালি জীবনটা খেলা, নর্মালি যারা বিশুদ্ধ চক্রতে রয়েছে নর্মাল জীবনকে মনে করে অভিনয় করে যাচ্ছে। প্রচুর জ্ঞানী তো হয়, সাধু মানুষ হয়, ডেফিনেটলি সাধু হ্যাঁ, তবে প্রচুর রসবোধ থাকে, প্রচুর রসবোধ। ইয়ার্কি ঠাট্টার চূড়ান্ত সীমা, নিজেও এন্টারটেন্ড হবে, সবাইকে এন্টারটেন করবে। কিন্তু এদের সাথে দেখা পাওয়াটা খুব বেশি মানে রিস্কি, এবং এদের বারণও থাকে, এদের দেখা করতে পারবে না। কেন দেখা করতে পারবে? এবার আপনি বলবেন কেন না, কেন দেখা করতে পারবে না?
আরে ওরা দেখা করলে ফট করে যদি আপনাকে কিছু বলে দেয় না, ধরুন আপনি কিছু একটা কথা বললেন, বিশুদ্ধ চক্র এমন একটা স্থান না যেটা আপনার থার্ড আই এবং আপনার যে অনাহত চক্র, যেখানে মানুষের ইমোশনাল ব্যালেন্স সেন্টার থাকে, আমাদের স্যাক্রাল সেন্টারও সেটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেখান থেকে আসল ভাবটা আসে আমাদের হৃদয় চক্রে, ভাবের জায়গা, ভাব তারপর মহাভাব। তো ভাবে এসে গেলে পরে যদি বাই চান্স সে আপনাকে কিছু বলে দিল, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এটা অনেক বড় ব্যাপার, এটা যারা একমাত্র বিশুদ্ধ চক্রতে রয়েছে তারা এটা ভালো জানবে। নেক্সট হচ্ছে কি, এরা বয়সের তুলনায় এদেরকে আরো ছোট লাগে, কম লাগে দেখতে অনেক সময়, এই জিনিসটা হয়। খুব চিয়ারফুল ইউথফুল থাকতে পারে এরা, অনেক বেশি বয়স অবধি থাকতে পারে। তারপরের পয়েন্ট বলি 11 নম্বর, মেটেরিয়াল জিনিসপত্র নিয়ে না কোনো অসুবিধা নেই। এই যে লোক মেটেরিয়াল জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ি ঘর, এই সমস্ত নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, কিছু অসুবিধা হয় না। কিছু করুক বা না করুক, ঠিক ঈশ্বর চলে আসে, তার একটা কারণ আছে আসার। নিজেকে কমপ্লিট ভাবে যে আমার আর বাড়তি কিছুর দরকার নেই, আমি সম্পূর্ণ, ঈশ্বর আমাকে যা দিয়েছে স্যাটিসফাইড। এই যে স্যাটিসফাইড এনার্জি যখন আপনার শরীর থেকে যখন নির্গত হবে, তখন আপনি সব কিছুকে কী অ্যাট্রাক্ট করবেন? ভালো ভালো জিনিসে অ্যাট্রাক্ট করবেন। এবার আপনি বলবেন বিশুদ্ধ চক্রের লোকরা কি ফিরে আসে না? ম্যাক্সিমাম সময় নাও আসতে পারে, ম্যাক্সিমাম সময় আসে না। কারণ বিশুদ্ধ থেকে আজ্ঞা এবং তারপর সহস্রারের দূরত্ব খুব বেশি দূর নয়। যদিও ফিরে আসে বাই চান্স, অনেক বড় ঘরে ফিরে আসে। নর্মালি এরা জন্মায়ও সেরকম ভালো পরিবারেই জন্মায়, ভালো পরিবারের ছেলে মেয়ে হয়, মেয়েরাও আছে এরকম বহু, কিন্তু সাধারণত আসে না, ওদের কাছে না ফ্রি উইল থাকে। মানে আপনার ডেজিগনেশন যত বড় হবে, আপনাকে না তত চয়েস আপনার কাছে বেশি আছে। আপনি যদি ধরুন পায়খানা বমি করতে করতে যদি মরে যান, তার মানে আপনি মূলাধার দিয়ে আপনার প্রাণটা বেরোলো, আপনার কাছে অপশানস কম, আপনার কাছে চয়েস কম। যত উপরে উঠবেন তত আপনার কাছে ফ্রি উইল বেশি, তত আপনার কাছে চয়েস বেশি। পরের পয়েন্ট বলি, মাস্টারি ওভার ইমোশন। এদের ইমোশনের ওপর প্রচুর মাস্টারি থাকে, ওই জন্যই মৃত্যুকে বলে ভয় পাচ্ছে না। ধরুন কেউ হারিয়ে গেছে বা কেউ চলে গেছে, ওরা সবই বুঝতে পারছে যে আমার একটা প্রিয় মানুষ ছিল যে হয়তো আমার সাথে এখন কথা বলে না, সে হয়তো আমার সাথে দেখা করে না, সে হয়তো আমার সাথে আগে কথা বলতো, এখন আর কথাবার্তাও কিছু বলে না, বা হয়তো মারা গেছেন। আমাদের খুব কাছের লোকজন, আমাদের মামা মাসি, অনেকেরই আছে প্রিয়জন, কিন্তু ওর না সেই ওই জিনিসটা নেই যে আমি কেঁদে ফেলবো, হারিয়ে যাবো, এই জিনিসটা নেই। কারণ ওর কাছে জিনিসটা ক্লিয়ার, এ ঘর আর ও ঘর। এবং ব্যাপারটা হচ্ছে এটা সবার কাছেই ক্লিয়ার, কিন্তু সেই আপনার ক্লিয়ারেন্সটা মণিপুর চক্র অব্দি গিয়ে কিন্তু পৌঁছায় না। মানে আমাদের যে বিশ্বাসটা আছে, বিশ্বাস আপনি তখনই করছেন যতক্ষণ আপনি কিছু দেখতে পাচ্ছেন না, লোকের কথা শুনে, ইনফরমেশান শুনে বিশ্বাস করছেন। কিন্তু চোখে যখন আপনি দেখবেন, তখন কি আর বিশ্বাসের প্রয়োজন হবে? তখন কিন্তু আর বিশ্বাসের প্রয়োজন হবে না। এরা দেখতে পায়, এই জন্য ওদের কষ্ট হয় না। ওরা জানে ঠিক আছে, ধরুন আমার কাছ থেকে ধরুন কেউ চলে গেছে, ধরুন বিশুদ্ধ চক্রের যে মানুষ আছে সে চলে গেছে, কারো কাছ থেকে কেউ চলে গেছে, ও এইটুকুনি বলবে যে ভালো হয়েছে, চলে গেছো, শান্তিতে থাকো, জগৎ সংসারের কাজে লাগো, ভালো কাজ করো। ওদের কাছে ভালোবাসা মানে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে ছেড়ে রাখা, ভালোবাসা মানে পাখিকে যেরকম মুক্ত করে দেয় আকাশে, সেইটাই হচ্ছে ভালোবাসা। অনেক বড় চিন্তাভাবনা থাকতে হয় এরূপ ব্যক্তিদের। পরের পয়েন্টটা বললাম একই ব্যাপার, ইনবর্ন ট্যালেন্টেড তো হয়ই। পরের পয়েন্ট মানে 16 নম্বর পয়েন্ট, বাইরে বহু মানুষ আছে যাদেরকে, যারা এদেরকে না ইনভিনসিবল বলে মনে করে। ইনভিনসিবল মনে করার কথার অর্থ হচ্ছে কি, যে ব্যক্তি অপরাজেয়, যাকে পরাজয় করা যায় না, যাকে হারানো সম্ভব নয়, অপরাজেয়। তো অপরাজেয় যারা হয়, অনেক সময় মানুষ এদেরকে মনে করে যে এ কোনো কমন মানুষ নয়, একটা কমন মানুষের মধ্যে এত গুণ, এত ট্যালেন্ট, এত সিদ্ধি থাকতে পারে না। হয় এরকম সময়, এটাই সব মানুষের থেকে এদেরকে আলাদা করে।
কিন্তু এরকমটাই সব, মানে এটাই পসিবিলিটি, এটাই হয়ে থাকে নর্মালি। কারণ এদের মধ্যে না, মানে এই যে বললাম না, একটা স্যাটিসফাইড এনার্জি আছে, স্যাটিসফ্যাকশন। মানে আমরা পৃথিবীতে জন্মেছি কেন? আমাদের আনফুলফিল ডিজায়ারকে ফুলফিল করবার জন্য। তো তো আনফুলফিল ডিজায়ার ফুলফিল করবার জন্য এরা জন্মাই ফুলফিল্ড নিয়ে, এদের ভরা পেট। আপনি বললেন বাবু তোমার নাও চকলেট নাও, না দিদি ভালো লাগছে না, রাখো তোমার কাছে, বা দিদি দাদা রাখো, আমার দরকার নেই চকলেট। বাবু তুমি এই 10 টাকার নাও, এই 100 টাকা নাও, রাখো তোমার কাছে। বলছে না আমার কাছে আছে, আপনি রেখে দিন। কোনো রকম কোথাও থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেয় না, যেটা মনে হয় মনের দিক থেকে খুব ভালো হয়। আপনাকে যদি খারাপ কথাও বলে দুটো না, আপনাকে একদম মন থেকেই বলে দেবে। আপনাকে যদি ভালো কথা বলে ভালোভাবেই বলবে। আপনাকে যদি মনে হয় যে ইয়ার্কি ঠাট্টা করবে, ইয়ার্কি ঠাট্টার মতনই নেবে, কিন্তু মানে বলবে তারা, কিন্তু আপনি না ওর ইয়ার্কি ঠাট্টাটাকে না মানে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনি ভাববেন এই বড় বাজে ছেলে বা বড় বাজে মেয়ে, বাচাল বলতে পারেন আপনি। তো হয় ডেফিনেটলি, এরা তো পাগল, ডেফিনেটলি পাগল। অত উঁচু লেভেলে গেছে যখন, সে তো পাগল বটেই, সে তো পাগল হবেই। রামকৃষ্ণ পরমহংসদেবকে সবাই পাগল বলতো, ঠাকুরকেও পাগল ঠাকুর বলে ডাকতো। তো যার যোগ্যতা যত বেশি, জানেন তো, এই সমাজ থেকে পাগলই বলে। কিন্তু যখন তারা এখান থেকে চলে যায়, যেরকম গ্যালিলিও হয়েছে, চলে যাওয়ার পরে মনে পড়ে, ইস, লোকটাকে আমি ছেড়ে দিলাম, লোকটা থাকলে হয়তো আরও কিছু হয়তো শেখা যেত, আরও হয়তো কিছু জিজ্ঞেস করতে পারতাম। নয় বা ইয়ার্কি ঠাট্টা নয় করলোই, ঠিক আছে, কিন্তু মানে থাকতে না আমরা মানুষকে না মূল্য দিই না। মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা না তাদের ভ্যালুটা বুঝি না, কিন্তু যেদিনকে সে মানুষটা চলে যায় না, আপনি সেদিনকে মনে করবেন যে একটা মানুষ ছিল, থাকলে না আমার জীবনটা উদ্ধার হয়ে যেত আজকে। তার সেই সামর্থ্য ছিল আপনাকে ঠিক করে দেওয়ার, বাট আমরা মিস করে ফেলি। যাই হোক, এটা খুব একটা ইমোশনাল একটা লাস্ট পয়েন্টটাই বললাম। তো যাই হোক, এইটাই আজকে এই অবধি থাকুক। তো যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেল দেওয়া ডেসক্রিপশন নাম্বার তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।